আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসা আইডিয়া দিব, যে ব্যবসাটিতে কোনো রিস্ক নেই, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো কিছু নেই। একদম সম্পূর্ণ রিস্ক ছাড়া আপনি এই ব্যবসাটি করতে পারেন। আপনি ঘরে বসেই এই ব্যবসাটি করতে পারবেন। আপনার কাছ থেকে এসে আপনার ঘরে এসে কাস্টমাররা লাইন ধরে আপনার কাছ থেকে এই মাল নিয়ে যাবে। আপনার মাল বিক্রি করার জন্য পণ্য বিক্রি করার জন্য আপনার কোনো মার্কেটিং করা লাগবে না, ধরাধরি করানো লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আপনি জাস্ট বানাবেন, আপনার কাছে এসে বসে থাকবে আপনার কাছ থেকে মাল নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি, যে ভিডিওটি দেখলে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। হয়তো আপনি বেকার জীবনযাপন করছেন, কি করবেন এরকম একটি চিন্তা ভাবনা করছেন, কিন্তু ভালো একটি ব্যবসার সন্ধান পাচ্ছেন না বলে আপনি আপনার লাইফে কোনো কিছু করতে পারছেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসা আইডিয়া দিব, যে ব্যবসাটিতে কোনো রিস্ক নেই, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো কিছু নেই। একদম সম্পূর্ণ রিস্ক ছাড়া আপনি এই ব্যবসাটি করতে পারেন। আপনি ঘরে বসেই এই ব্যবসাটি করতে পারবেন। আপনার কাছ থেকে এসে আপনার ঘরে এসে কাস্টমাররা লাইন ধরে আপনার কাছ থেকে এই মাল নিয়ে যাবে। আপনার মাল বিক্রি করার জন্য পণ্য বিক্রি করার জন্য আপনার কোনো মার্কেটিং করা লাগবে না, ধরাধরি করানো লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আপনি জাস্ট বানাবেন, আপনার কাছে এসে বসে থাকবে আপনার কাছ থেকে মাল নেওয়ার জন্য। তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসা আইডিয়া দিব, যে ব্যবসাটি আপনি যদি বেকার থেকে থাকেন, ভাবছেন আপনি জীবনে কিছুই করতে পারবেন না, কোনো ব্যবসার আইডিয়া পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ব্যবসাটি হচ্ছে ফুচকার ব্যবসা। আপনি যদি একটি ফুচকার কারখানা বর্তমানে করতে পারেন, তাহলে এই ফুচকার কারখানা করে আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কারণ বর্তমানে ফুচকা এমন একটি চাহিদা সম্পন্ন ব্যবসা, এমন একটি চাহিদাপূর্ণ পণ্য, যেগুলা বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ব্যবসার মধ্যে ফুচকার ব্যবসাটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ব্যবসা। এই ব্যবসাটা যদি আপনি, এই কারখানাটি যদি আপনি করতে পারেন, দেখবেন আশেপাশে আপনার এলাকাতে, বাজারে, মহল্লায় যারা ফুচকা বিক্রি করতেছেন, তারা আপনার কাছ থেকে ফুচকা নেওয়ার জন্য তারা সিরিয়াল ধরে থাকবে। আপনি শুধু একটু মানসম্মত ভালো মানের ফুচকা বানাবেন, খুবই সুন্দর ফুচকা বানাবেন, তাহলে দেখবেন আপনি এই ফুচকা বিক্রি করে শেষ করতে পারবেন না। তো এই ফুচকা কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই ফুচকা বানানো খুবই সহজ, কোনো প্রশিক্ষণ বা কোনো কিছু আপনার বলা দরকার নেই। কোনো কিছু আপনার শিখানোর দরকার নেই, কারো কাছে ফোনও দেওয়া লাগবে না। আপনি জাস্ট, আমি একটু বলে দিব, আপনি এরকমভাবে বানাবেন, ঠিক এরকমভাবেই বানাবেন। একদম সিম্পল, কোনো ঝামেলা নাই। এটা আপনার ওয়াইফে আপনি নিজেই করতে পারেন এই ব্যবসাটা। তো কিভাবে বানাবেন চলেন আমরা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটি হচ্ছে সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করা হয়। আপনি আটার সাথে কিছু তালমাখানা ব্যবহার করে তারপর পানি দিয়ে এটা ঘোলবেন। নরম করে ঘুলবেন, ঘোলার পরে তারপর এগুলাকে সুন্দর করে, আমি ভিডিওর মধ্যে যেভাবে দেখতেছেন, আমি ভিডিওর মধ্যে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এরকম আপনার ৩-৪ ঘন্টা আগে আপনারা খামিরটা করে রাখবেন। করে রাখার পরে তারপর যখন খামিরটা হবে, মেরিনেট হবে, তারপর আপনারা সেটাকে এরকম ছোট, ছোট গুলনা করে, সেই গুলনাগুলা দিয়ে আপনারা এরকম রুটি বানাবেন। বড় করে রুটি বানিয়ে সেটাকে বেলবেন, বেলে তারপর সেটাকে ডাবল পাট করবেন। ডাবল পাট করে তারপর আপনারা সুন্দর করে আবার বেলে পাতলা করবেন। একবারে যত পাতলা করবেন তত সুন্দর ফুচকা হবে। এরকমভাবে সুন্দর করে পাতলা করে বেলে তারপর এরকমভাবে ছোট ডাইস আছে, কাটার যে গ্লাসের মতো ডাইস, আপনারা বাজারে গিয়ে যারা বিক্রি করে, আপনার সিলভারের যে হাঁড়ি পাতিল ডেকডেস্কে যারা বিক্রি করে, তাদের কাছে গিয়ে বলবেন আমি ফুচকা বানাবো, সেই ফুচকার ডাইসটা আপনি আমাকে দেন। তো ওখান থেকে আপনারা ৩ টা ডাইস নেবেন। একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে মাঝারো, একটা হচ্ছে বড়। ৩ টা ডাইস নেবেন। একটা ছোট, একটা বড়, আরেকটা হচ্ছে মাঝারো। এই ৩ আইটেমের ফুচকাই সবচেয়ে বেশি চলে। কেউ ছোট ফুচকা বিক্রি করে, কেউ মাঝারো ফুচকা বিক্রি করে, কেউ বড় ফুচকা বিক্রি করে। তারপর এরকমভাবে এই সুন্দর করে আপনারা ফুচকাগুলো কাটবেন। কেটে তারপর সাথে, সাথে এরকমভাবে আপনার চুলার মধ্যে যে কড়াইটা বসাবেন সেখানে তেল গরম করে রাখবেন। নিচে কিন্তু হিট থাকতে হবে, প্রচুর পরিমাণে হিট থাকতে হবে। যদি আপনার গ্যাসের লাইন থাকে তাহলে বেটার, আর যদি লাইনের গ্যাস না থাকে তাহলে আর কি দিয়ে এই চুলাটা জ্বালাতে পারবেন। তারপর জেলে তারপর এরকমভাবে কেটে, ফুচকাগুলো কেটে গরম তেলের মধ্যে এরকমভাবে দিবেন। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা এই ব্যবসাটি করতে গেলে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়েন, যাতে কোনো হেসিটেশন এর মধ্যে না পড়েন। খুব সুন্দরভাবে আপনারা যাতে এই ব্যবসাটি করতে পারেন। সেজন্য আমি সরাসরি আপনাদেরকে কোনো স্কিপ করা বা কোনো কাটা এড করা কোনো কিছুই কিন্তু আমি করিনি। সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এরকমভাবে আপনারা ফুচকাগুলো দিয়ে তেলের মধ্যে তারপর নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে
তারপর আপনারা সুন্দরভাবে এই যে পর্যন্ত আপনার না হবে, ফুচকার একটা কালার আছে, ওই কালারটা যে পর্যন্ত না আসবে ওই পর্যন্ত আপনারা সুন্দর করে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে তারপর আপনারা ফুচকাগুলা উঠিয়ে ফেলবেন। আর চেষ্টা করবেন আপনারা ভালো মানের যে তেলটা ভালো মানের রাখতে, সেটাকে পরিষ্কার করে রাখতে, পোড়া তেল দিয়ে না ভাজারই চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কাস্টমার খুবই বেশি আপনি পাবেন। তারপর এরকমভাবে ফুচকাগুলো দেখেন কত সুন্দর মতো হয়ে গেছে। এরকমভাবে আপনারা বানানোর চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে দেখেন ফুচকাগুলো কত সুন্দর ঠুসঠুসে হয়েছে। আপনারা যদি সুন্দর মতো করতে পারেন, ভালো আটা দিয়ে করতে পারেন, দেখবেন সবগুলি খুবই সুন্দরভাবে ফুলবে এবং খুবই সুন্দর হবে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফুচকা বানানো কতটাই সহজ, কতটাই সিম্পল। আপনারা যেকোনো জায়গায় বসে আপনারা ঘরের মধ্যে কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন। কোনো দৌড়াদৌড়ি করা লাগবে না। জাস্ট আপনারা যারা আশেপাশে যারা ফুচকা বিক্রি করে শুধু তাদের কাছে যাবেন। আপনার ২৭ জন যদি ফুচকা বিক্রেতা আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কারো কাছে দৌড়াদৌড়ি লাগবে না। একেকজন দোকানদার দৈনিক ৩-৪ কেজি ফুচকা বিক্রি করে থাকেন, কেউ ৪-৫ কেজিও বিক্রি করে থাকেন ভালো জায়গা ভেদে। তারপরে এগুলা নিয়ে তারা বিক্রি করে থাকে। তো তাদের সাথে আপনি যদি কমিউনিকেশনটা করতে পারেন, যদি তাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে পারেন, যে ভাইয়েরা ফুচকা বিক্রি করে তাদের সাথে যদি আপনি ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন, আপনি যদি ভালো মানের ফুচকা দিতে পারেন, দেখবেন আপনার কাছেই কিন্তু এই ফুচকাগুলো নেওয়ার জন্য তারা সিরিয়াল ধরে থাকবে। তো আপনি যদি তাদের সাথে ভালো মানের ব্যবসাটা করে আসতে পারেন, তাহলে আপনার আর পিছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। এই ফুচকা বিক্রি করে, ফুচকার কারখানা করে অনেক ভাই লাখপতি হয়ে গেছে ভাই। এই ফুচকা নিয়ে যেহেতু কোনো ব্যবসার কোনো টেনশন নেই, মার্কেটিং এর কোনো টেনশন নেই, এখানে কোনো প্রতিযোগিতা নাই, কোনো কিছু নাই। আপনি শুধু জাস্ট কারখানাটা করবেন, আপনি শুধু তৈরি করবেন আর বিক্রি করবেন। কোনো দৌড়াদৌড়ি পারাপারি কোনো কিছুই নেই। আপনি খুব সহজেই এই ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসাটি বর্তমানে খুবই জনপ্রিয়, এটার খুবই চাহিদা আছে। আপনারা পাড়া মহল্লায় যেকোনো জায়গায় গেলে বুঝতে পারবেন যে আসলে ফুচকার কি পরিমাণ চাহিদা আছে। একটু শহর এলাকায় যান, ভালো দোকানে যান, ভালো বাজারে যান, সেখানে গিয়ে ফুচকা সম্পর্কে একটু খোঁজখবর নেন যে এটার চাহিদা কিরকম। আপনি দেখবেন সেখানে গিয়ে আপনি বসার জায়গা পাবেন না, ফুচকার চাহিদা এত পরিমাণ। এখন সেখানে কোনো দেখেন আপনার অহরহ যেকোনো ব্যবসার মধ্যেই কিন্তু প্রতিযোগিতা আছে। আপনি যে ব্যবসাই করেন সেখানে কিন্তু প্রচুর প্রতিযোগিতা আছে। কিন্তু এই যে ফুচকার যে আইটেমটা সেটার মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। এগুলা যারা বিক্রি করে তারা নিজেরা কষ্ট করে বানিয়ে নেয়, তারপর তারা বিক্রি করে। কিন্তু আপনি যখন তাদেরকে রেডিমেড ফুচকা বানিয়ে যখন আপনি তাদের কাছে দিবেন, তারা কিন্তু আপনার কাছ থেকেই নেওয়ার জন্য উৎসাহিত হবে। এই ফুচকা বর্তমানে খুবই জনপ্রিয়, এটা সবাই জানে। আপনি যদি এই মুহূর্তে যদি ফুচকার একটি কারখানা দিতে পারেন, আমি মনে করি আপনি সবার আগে ফুচকার কারখানাটা দিয়ে শুরু করেন। আপনি সবার আগে চেষ্টা করবেন, যেকোনো ব্যবসায়ী করার চিন্তাভাবনা থাকলে চেষ্টা করবেন সবার আগে, কেউ করার আগে আপনি সেটা শুরু করে দিবেন। একদম সিম্পল একটি ব্যবসা ভাই। এই ফুচকা বানানোটা খুব সিম্পল, খুবই সিম্পল। আপনি শুধু একটু বানাবেন, বানিয়ে বিক্রি করবেন। দেখবেন এটার মধ্যে কোনো ঝামেলা নাই। আপনার খামির করলেন, আটার খামির করার পরে সেখানে আপনি কিছু পরিমাণ তাল মাখানা দিলেন, তারপর কিছু পানি দিয়ে তারপর সেটাকে করে সেটা রেখে দিবেন। তো বন্ধুরা, যদি আমাদের দেওয়া আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, যদি মনে করেন এই ব্যবসাটি বানাতে চেষ্টা করবেন, তাহলে দয়া করে ভালোবেসে আমাদের দেওয়া তথ্যে যদি আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে যারা এখনো আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা।